ইসলাম তো কারো বাপের না, ইসলামটা কার? ইসলাম ছিল, আছে, থাকবে। তুমি থাকবে না, তুমি বিদায় হয়ে যাবা। যারা রাষ্ট্রে ইসলামকে বরদাস্ত করতে চায় না, ওরা প্রকৃত মুসলমান হতে পারে না। সব সহ্য হবে, আল্লাহ, রাসূল, কোরআন, ইসলাম নিয়ে কেউ কথা বললে জিহ্বা টেনে ছিড়ব আমরা। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জয় বলি আমিন। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله وجهاد في سبيله فتربصوا
حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল। মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। مشرق حب محمد مطلع دیوان ما، مطلع خورشید سقاس سینه سوزان ما، بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا টাঙ্গাইল জেলার দিলদুয়ার উপজেলার মশরিয়া দক্ষিণপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত
চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল 2021 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত সাহেবে সদর মোহতারাম মাওলানা মুজাম্মিল হক সাহেব, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মোহতারাম হাফিজ মাওলানা হেদায়েতুল্লাহ হাদি সাহেব। আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি দেলদুয়ার উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। অসুস্থ মানুষের চাহিদা একটা, আর সুস্থ মানুষের চাহিদা অসংখ্য, আনলিমিট, কোনো লিমিট নাই। সুস্থ লোকের চাহিদা হলো সীমাহীন, আর অসুস্থ লোকের চাহিদা কয়টা? একটা। কি থাকা? সুস্থ থাকা, সুস্থ হওয়া। এমন একটা শ্রেষ্ঠ নিয়ামতকে আমরা সাথে নিয়ে দিনের শেষ হয়ে যাচ্ছে, কার্তিক পড়ে যাচ্ছে, অথচ এত গরম, প্রচন্ড তাপদাহ। আজকের দিনের যে রোদ, মনে হচ্ছিল যে এটা কার্তিকের সূর্য নয়, মনে হচ্ছিল যেন চৈত্র মাসের সূর্য। প্রচন্ড গরম। সেই গরমে অনেকেই অনেক কষ্ট করে বসে আছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে আমরা সবাই লাখো কোটি সেজুদ শুকর আদায় করছি। মুহাব্বাতান, জোরালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, সেই কিতাবের নামটা সবাই বলুন তো, সবাই বলুন। আল কোরআন আল কারীম, আল কোরআন আল মাজিদ। এই কোরআন কে দিয়েছেন? কোরআনটা কার কথা? কোনো সন্দেহ আছে? আমার আপনার কথায় সন্দেহ আছে না নাই? ভুল আছে না নাই? ত্রুটি আছে না নাই? অপূর্ণতা আছে না নাই? আল্লাহর কথায়, আল্লাহর কথায় কোনো ভুল থাকতে পারে? ভুল হয় না কার? বলেন। আর আমার আপনার ভুল হয় কি না? এটাই তো তফাৎ।
আল্লাহ বান্দার তফাৎ কি? বান্দার ভুল হবে, আল্লাহর কোনো ভুল হবে না, নাই তো ভুল। তার সকল প্রকার ভুল থেকে মুক্ত যিনি, যিনি কোনো ভুল করেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া একটি কিতাব, কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা তাওবা থেকে আমি কিছু কথা বলার ইরাদা করছি, ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন। জয় বলি আল্লাহুম্মা আমিন। কোরআন ছোটখাটো কোনো কিতাবের নাম নয়। কোরআন দুনিয়ার কোনো লেখকের কোনো লেখা বই নয়। কোরআন দুনিয়ার কোনো সাহিত্যিকের কোনো রচিত সাহিত্য নয়। কোরআন এই পৃথিবীর মানচিত্রে আল্লাহ পাক দেননি। আল্লাহ পাক কোরআনটা হিফজ সংরক্ষণ করেছেন একটা জায়গায়, একটা নির্দিষ্ট বাড়ি আছে। কোথায় বলেন তো? লাউহে মাহফুজ। লাউহে মাহফুজে সংরক্ষিত সেই কিতাব আল্লাহ তাআলা আমার আপনার জন্য দিয়েছেন। কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন? আল্লাহ তাআলা তার রাসূলকে সুন্দর করে জানিয়ে দিলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হে রাসূল, আমি আপনাকে যে কিতাবটা দান করেছি, কিতাব নাজিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন দিশেহারা, আপনি যেন জুলুমাতে থাকা, অন্ধকারে থাকা, জাহান্নামের লাইনে থাকা মানুষকে যেন, অন্ধকারাচ্ছন্ন মানুষকে যেন আপনি কোরআনের আলোতে আলোকিত করে যেন আপনি তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। এই জন্য আমি আল্লাহ আপনার প্রতি কোরআনটা নাজিল করে দিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম যে মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দুনিয়াতে পাঠানোর আগে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন, সৃষ্টি করে জান্নাতে রাখলেন, জীবন সঙ্গিনী দিলেন। সেই জায়গায় সময় কাটলো বেশ কিছুদিন। ফাযাল্লাহুমা শাইতান, শয়তান পদস্খলন ঘটায় দিল, টিকতে পারলেন না দুজন জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্না হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আদম রে জান্নাতে থাকা হলো না, দুনিয়াতে চলে যাও। আমার পক্ষ থেকে হেদায়েতের কোনো কিতাব যদি চলে যায়, সেই কিতাবের যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে পথ পাওয়ার জন্য হেদায়েতের কিতাব কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? পথ পেতে হলে আমরা আসবো, আমরা ফিরে আসবো কিসের দিকে? আসতে বলবেন না, কিসের দিকে? পথ আছে কোথায়? বলেন, পথ আছে কোথায়? না দরবারে? আমরা দরবার নিয়ে যত ব্যস্ত থাকি, অমক দরবারের মুরিদ হলেই তো আমি জান্নাত পেয়ে যাব, এরকম অন্ধ আনুগত্য কিছু আছে না নাই? আমি দরবারকে খারাপ বলছি না, আবার ভুল বুঝবেন না। আমি দরবার বিরোধী লোক না, দরবারকে আমিও মহব্বত করি, কিন্তু সেই দরবার যে দরবারের সাথে আমার নবীর দরবারের মিল থাকবে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? যে দরবারে পায়জামা থাকে না, যে দরবারে গাজার গন্ধে মশা পর্যন্ত বদ্ধ করে, ওই সমস্ত দরবারে যাওয়া যাবে? যাওয়া যাবে? আমার কথার আওয়াজ কি সবার কানে যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন তো? সাউন্ড সাপ্লাই হচ্ছে? জি, বলি আলহামদুলিল্লাহ। আমি জানি আজকে আপনাদেরকে আমি একটু কষ্ট দেব, কারণ প্রচন্ড গরম, বসে আছেন আপনারা। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যারা এসেছেন
কোরআনের মহব্বতই এসেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই সমস্ত কোরআনের এই মিলন মেলা, কোরআনের এই সম্মেলন অনেকের গায়ে জ্বালা পোড়া করে, আছে না নাই? অনেকের সহ্য হয় না। কিন্তু জেনে রাখবেন, কোরআনের মাহফিল হলো একটা মৌচাক। মৌচাকে কি থাকে? মধু থাকে। মধু যদি কেউ নিতে চায়, মৌচাক পাহারা দেওয়ার জন্য মৌমাছি আছে না নাই? তাহলে মৌমাছির সঙ্গে শত্রুতা করে কি মধু নেওয়া যাবে? মধু নেওয়া যাবে? মধু নিতে হলে মাছির সঙ্গে আগে পীড়িত করতে হবে। মৌমাছির সঙ্গে পীড়িত কইরা এরপর আস্তে করে সেখান থেকে মধুটা আহরণ করতে হবে। ঢিল মারবেন, হুল ফুটে দেবে। তেমনি কোরআন যেখানে আলোচনা হয় সেটা হলো মৌচাক। মৌচাকে আস্তে করে বসে মধু আহরণ করবেন। কোরআনের ফয়েজ, কোরআনের হুকুম হাকাম গুলো শুনে আনুগত্য করার চেষ্টা করবেন। বিরোধিতা করবেন, হুল ফুটিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইরা, সম্মানিত হাজিরিন, আজকে গোটা পৃথিবীতে একটা পক্ষ তারা চায় কোরআনকে নির্মূল করতে। কোরআন তো নির্মূল হবে না। ইসলাম তো কারো বাপের না, ইসলামটা কার? ইসলাম ছিল, আছে, থাকবে। তুমি থাকবে না, তুমি বিদায় হয়ে যাবা। আমরা জানি এই দেশের 90% মুসলমান, 90% মানুষ কি? আমরা কি বলেন? না বাঙালি? আরো কিরকম? বাঙালি না? বাংলাদেশি না? বাঙালি না? ঠিক আছে, বাংলাদেশি বাঙালি যা বলেন বলেন, আমি এগুলো নিয়ে তফসিল করতে আসিনি। ঠিক আছে, আমি বাঙালি, আমি বাংলাদেশি, সব ঠিক আছে। সবার আগে আমার পরিচয় কি? আরো জোরে, মুসলিমিন। সবার আগে আমার পরিচয় হলো আমি মুসলমান, হানাফি, আহলে হাদিস। আর কি আছে? থামেন। এরপরে অমক দরবারের, অমক পীরের মুরিদ, এরকম আছে না নেই? আছে। এগুলো আমার আসল পরিচয় আগে নয়। এক নাম্বার ফার্স্ট পরিচয় হলো আমি কি? আরো জোরে, মুসলমান। এই চিন্তাকে আমরা লালন করব। আমাদের কিতাবের নাম কি? তাহলে আমাদের পরিচয়, আমরা, আমাদের কিতাব, আমাদের রব, আমাদের নেতা, বলেন আমাদের লিডার কে? আমাদের আদর্শ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব তো একই, কিন্তু এর মাঝে বিভাজন যারা সৃষ্টি করতে চায় তারাই হলো টাটকা মুনাফিক। আমি টুপি দিয়ে মূল্যায়ন করব কেন? আমার দেশে এমনও লোক আছে টুপি দেখে সালাম দেয়, টুপির সঙ্গে যদি টুপি মেলে সালাম দেয়, কে? তো আমার গ্রুপের। আছে না নেই? না। আমার ভাইয়েরা, কে লম্বা জুব্বা পরলো, কে ফাড়া পাঞ্জাবি পরলো, কার কতটুকু কাপড় চোপড়, কার কেমন টুপি, লম্বা টুপি, গোল টুপি, এগুলো এখন দেখার সময় নয়। ফেরকা সৃষ্টি করা যাবে না। ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ইফতিরাক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মাহকে লক্ষ্য করে বলছেন, তোমরা কি করবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعون করোনা কে 3 রাকাত পড়লো, কে 1 রাকাত বেতের পড়লো,
কে 8 রাকাত তারাবি পড়লো, কে 20 রাকাত তারাবি পড়লো, কে নামাজ পড়তে নিয়ে হাতটা বুকে বাঁধলো, কে নাভিতে বাঁধলো, কে বাঁধলো না। ফরজ নামাজের পরে কি দোয়া করলো, কি দোয়া করলো না, এগুলো নিয়ে গন্ডগোল করার জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠান নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন, গোটা পৃথিবীতে কোনো দিন চলবে না, একমাত্র দিন থাকবে ইসলাম। আজকে সমাজে যাকাত আছে না সুদ আছে, এগুলো নিয়ে কথা বলতে পারেন না। আজকে সমাজে জিনার পরিমাণ বেশি না বিয়ের পরিমাণ বেশি? সমাজে আজকে বিয়ে বেশি চালু না জিনা বেশি চালু? জিনা চালু। বিয়ে তো করা লাগে না, 40 পার হয়ে যায় বিয়ে করে না, কি করে খাওয়াবো, দেখেন কি বেকু। এরকম আছে না নাই? 40 হয়ে গেছে বয়স, বিয়ের সময় এখনো তার হয় নাই। 50-এ বিয়ে করে, 50-এ বিয়ে কইরা 55 বছর বয়সে বাপ হয়। সন্তানটা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন লোকেরা বলে, এই ছেলে এটা কি তোমার দাদা না নানা? আমার কথা কি বুঝতে পারছেন সবাই? আজকে বিয়েকে ডিসকারেজ করা হচ্ছে, জিনাকে উদ্বুদ্ধ করা হচ্ছে, বিয়েকে কঠিন করে দেওয়া হচ্ছে, জিনাকে সহজ করে দেওয়া হচ্ছে, সুদকে সহজ করে দেওয়া হচ্ছে। যাকাত সমাজে বন্ধ হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত বিষয়ে আমরা কথা না বলে, আমরা অতিরিক্ত বিষয়ে আমরা আজকে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, একজন আরেকজনকে দেখতে পাচ্ছি না। না, এগুলো করা যাবে না। আমরা পরিচয়ের দিক থেকে আমাদের 1 নম্বর পরিচয় আমরা কি? আরো জোরে বলুন, আমরা কি? আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। সব জায়গায় থাকার দরকার আছে না নাই? মসজিদে ইসলাম আছে না নাই? মসজিদে ইসলাম আছে না নাই? মসজিদের ইমাম যদি সূরা ফাতিহা না পড়ে কুলহু দিয়ে শুরু করে, আমরা কি ইমামতি মানবো? মসজিদে যেমন ইসলাম থাকে, মসজিদে যেমন কোরআন থাকে, যারা রাষ্ট্রে ইসলামকে বরদাস্ত করতে চায় না, ওরা প্রকৃত মুসলমান হতে পারে না। মসজিদে ইসলাম থাকবে, রাষ্ট্রেও ইসলাম থাকবে। জুদা হো দিন সিয়াসত সে তু রহ জাতি হে চেঙ্গেজি। রাষ্ট্র থেকে ইসলাম যখন পৃথক হয়ে যাবে, ভাবতে হবে সেই রাষ্ট্রে বিরাজ করবে চেঙ্গিস খানের স্বৈরাচারী শাসক। আজ আমরা স্পষ্ট হতে পারি না কোনটা স্বৈরতন্ত্র আর কোনটা গণতন্ত্র, কে স্বৈরাচার আর কে গণতন্ত্রের ঠিকাদার, এটা বোঝা আজকে কঠিন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, কোরআন তো সবকিছু বলে, তাই না? কোরআন কি শুধু নামাজের কথা বলে? কোরআনে সবকিছু আছে না নাই? অনেকে চুপ করে আছেন, হুজুর আপনি কি বলেন? কোরআনে সব আছে। অনেকে এটা বিশ্বাস করতে চায় না, কিন্তু কোরআনে সব আছে না নাই? কোরআন দিয়ে কি রাষ্ট্র চালানো যায়? আসতে বলেন কেন? ব্যাংক চালানো যায়, পরিবার চালানো যায়, সমাজ চালানো যায়। চুরির বিধান, ডাকাতের বিধান, জিনার বিধান, হত্যার বিধান, ফৌজদারি, দণ্ডবিধি, সমস্ত আইন কানুন আছে না নাই? সব আছে, কিন্তু আমরা কোরআনের পিছনে নাই, কোরআনকে আমরা আঁকড়ে ধরতে পারি নাই। আমার ভাইয়েরা, আমরা কি যেন একটা মহব্বতে নিজেকে জড়িয়ে রেখেছি, কি যেন একটা মোহের পেছনে আমরা দৌড়াচ্ছি। কোন দিকে যেন দৌড়াই? শান্তির জন্য দৌড়াই, পৃথিবীর ক্ষণিকের কিছু আরামের জন্য দৌড়াই, দুনিয়ার ক্ষণিকের কিছু সম্মান যশ খ্যাতির জন্য আমরা দৌড়াই। কিন্তু আসল মহব্বত তো আরো অন্য কোনো মহব্বত নয়। আসল মহব্বত কার মহব্বত? আমাকে আমার মা বেশি ভালোবাসেন না আল্লাহ বেশি ভালোবাসেন? অনেকে চুপ করে আছে, ভাবতেছে চিন্তা করি কি করা যায়। আমাকে আমার মা বেশি ভালোবাসেন না আল্লাহ বেশি ভালোবাসেন? হ্যাঁ, সত্যি বলতেছেন তো? আমার বাবা আমাকে বেশি ভালোবাসেন না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আমি কাকে বেশি ভালোবাসি? ভালো করে বলেন, এখন ভালো করে বলেন, মন থেকে বলেন। আল্লাহকে। আল্লাহকে। কোরআন নিয়ে যে অবমাননাগুলো হচ্ছে, অনেকে চুপ আছে না নেই? কোনো কথা নেই।
বাবা যা হয় হয়ে যাক, কিয়ামত হয়ে যাক, আমি ওর পিছনে নেই। এরকম কিছু চিন্তার লোক আছে না নাই? সব সহ্য হবে। আল্লাহ, রাসূল, কোরআন, ইসলাম নিয়ে কেউ কথা বলে জিহ্বা টেনে ছিড়ব আমরা। রাজি আছেন কারা কারা? হাত তুলে রাখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। তাহলে মোহাব্বত এক নাম্বার কার সাথে? বলেন কার সাথে? আল্লাহ আছেন না নাই? কোথায় আছেন বলেন? আল্লাহর ইলম সব জায়গায় আছে না নাই? তবে আল্লাহ তাআলার আরশে আজিম আছে না নাই? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ আরশে আজিমে সমাসীন আছেন, সব তিনি জানেন, সব তিনি দেখেন, সব তিনি বোঝেন। সকল যোগ্যতা কার? তার কোনো ক্লান্তি আছে? তবে তার পরিচয়টা যদি আমরা জানতে চাই, একটা আয়াতই যথেষ্ট, যে আয়াতটা শ্রেষ্ঠ আয়াত কোরআনে কারীমের। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, এত সুন্দর শ্রেষ্ঠ আয়াত, আল্লাহকে চেনার জন্য দ্বিতীয় আর কোন আয়াতের প্রয়োজন তেমন হয় না। 9টা বাক্য মিলে একটা আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جل الله أكبر কোরআনের আলোকিত বুঝে দাও হাদিসের যথাযথ জ্ঞান দাও কোরআনের আলোকিত বুঝে দাও জোরে বলি আমিন। আজকে যদি কোরআনের জ্ঞান আমাদের থাকতো, অর্থগুলো বলা লাগতো, একটা আয়াত বোঝার জন্য যথেষ্ট। আমরা তো আমাদেরকে ভুলে গেছি আজ, আমরা আমাদেরকে চিনি না। আমরা আমাদেরকে চিনলে পরে আমরা কাকে চিনবো? কাকে চিনবো? আমরা আল্লাহকে চিনবো। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। জোরে বলি আমিন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। আমি তো আমাকে চিনতে পারি নাই, আমি তো চিনি না আমি কে। আমাকে সবচেয়ে সম্মান দিয়েছেন কে? আমাকে সবচেয়ে সুন্দর করেছেন কে? আমাকে সবচাইতে আদর করে যত্ন করে বানিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন, বান্দা তুই আমার দিকে 1 হাত আগায় আসিস, আমি তোর দিকে 10 হাত আগায় যাই। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাই। কিন্তু আমরা আল্লাহকে কাছে নিতে জানি না, আমরা আল্লাহকে কাছে নিতে পারি নাই। আল্লাহকে কাছে নিতে চাই আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়লেও চলবে, হ্যাঁ নামাজ না পড়লে চলবে। কিন্তু একটা প্রশ্ন, আল্লাহ আমাকে আপনাকে বানালেন, তাহলে আমার প্রতি সবচেয়ে বেশি দয়া কার?
তাহলে যারা জাহান্নামে যাবে আল্লাহ কি তাদের প্রতি দয়া নাই? তো দয়া যদি থাকে তাহলে জাহান্নাম কেন দিবেন? প্রশ্ন আছে না নেই? এই প্রশ্নের জবাবও আছে, শুনবেন? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জি। এমন একটা প্রশ্ন করেছিলেন একজন পয়গম্বর যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। সূরা তাহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত কথা বলেছেন, যে সূরাকে সূরাতুল কালিম বলা হয়। কালিমুল্লাহ মুসা ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? তুমি অসন্তুষ্ট হবে না তো? এরকম করে তিনি প্রশ্ন করছেন। বলো মুসা, কি বলবা? আল্লাহ তুমি এত আদর করে এত মহব্বত করে আমাদেরকে বানালে, মানুষকে বানালে, আবার সেই মানুষকে তুমি যদি জাহান্নামে ঢুকাও তোমার কি কষ্ট হবে না? আল্লাহকে ধরে ফেলছে মুসা আলাইহিস সালাম। তিনি বললেন এই প্রশ্ন, আল্লাহ বলেন ঠিক আছে মুসা, তোমার এই জবাব দেওয়ার জন্য তোমাকে প্র্যাকটিক্যালি বুঝাই দিতে হবে। আল্লাহ করো, কি প্র্যাকটিক্যালি বুঝাবা? এই মুহূর্তে তুমি গমের কিছু বীজ নিয়ে গম ছিটায় দাও জমিতে। গম ছিটায় দিলে গম হলো, আবাদ হলো, শুকায় গেল। গমটা জমি থেকে কেটে নিয়ে আসলেন, কিছু নাড়া রেখে আসলেন। নাড়া বোঝেন তো? এলাকায় কি বলে? নাড়াই বলে। আচ্ছা, কিছু গমও থুয়ে আসলেন। সব গম তো নেওয়া লাগে না, গম আর কিছু নাড়া থুয়ে যেগুলো প্রয়োজনীয় সেগুলো নিয়ে চলে আসছেন, এবং পরে তিনি সেই নাড়াতে আগুন লাগাই দিয়েছেন। আল্লাহ বলেন মুসা, গমের আবাদ করেছ, সব কি নিয়ে আসছো? কেন কি করেছো? বাকিগুলো যেগুলো প্রয়োজন না এগুলো আগুন দিয়ে জ্বালায় দিছে। আল্লাহ বলেন দুনিয়াতে কিছু বান্দা, সব বান্দা পাঠাইছে আমি, যে সমস্ত বান্দা আমার দরকার নাই সেগুলো আমি নিয়ে আসি নাই, নিয়ে আসবো না। যেগুলো বান্দা আমার প্রয়োজন, আমার পছন্দের বান্দা, এগুলোকে তুলে নিয়ে জান্নাতে ঢোকাবো, আর বাকিগুলোকে আগুনে জ্বালায় দেবো। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিকি ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন বলে তখন বলেন হাদা বাইনি ওয়া বাইন আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস? এখন প্রাণ খুলে চাওয়া শুরু কর। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালা দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলছেন বান্দারে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে যা চাইলে সব চাও কবুল করলাম, আর কি চাবি বান্দা বল। বান্দা যখন আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায় আল্লাহ তখন অস্থির হয়ে যান। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যখন বান্দা বলে তখন আল্লাহ আরো অস্থির হয়ে যান। বান্দা যখন সিজদায় পড়ে তখন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেন। সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা দেখ, এরা আমাকে দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কোরআনকে রিসার্চ করেছে, কোরআনকে তাদাব্বুর করেছে, ফালা তাদাব্বুরুনাল কোরআন, কোরআনকে তাদাব্বুর করে কোরআন গবেষণা করে আমাকে চিনে খুঁজে পেয়েছে। এই সমস্ত বান্দাগুলো সিজদায় পড়ে আমাকে কেমন করে সুন্দর করে আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, ও ফেরেশতারা তোরা জেনে রাখ, এই সমস্ত বান্দাগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতটা ওয়াজিব বানায়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত দেবার জন্য কে আছেন? নেবার জন্য কে আছে? হ্যাঁ, নেবার জন্য কারা? আমরা আছি। দেবার জন্য কে আছেন? আল্লাহ আছেন দেবার জন্য, প্রস্তুত তিনি। তুই জান্নাত নে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দা হয়ে যা, তুই আমার জান্নাতে ঢোক, তোকে কেউ বাধা দেবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো বান্দা হতে হবে কার? আইন মানতে হবে কার? হুকুম মানতে হবে কার? আল্লাহ তাআলা। সকল ভালোবাসা উজাড় করতে হবে এক নাম্বার কার জন্য? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার তারাই যারা সবচাইতে সকল ভালোবাসার প্রথমটা বরাদ্দ করে কার জন্য? আল্লাহর জন্য। ঈমানদাররাই তো আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহকে ভালোবাসতে হবে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার আল্লাহ আমাকে ভালোবাসেন সবচেয়ে কম না সবচেয়ে বেশি? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ভালোর বিনিময় তো ভালোই দিতে হবে। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। কারণ আমার প্রাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে?
আল্লাহর হাতে, আমার প্রাণ তো আল্লাহর হাতে। তিনি আমার সবকিছু মনিটরিং করেন। তিনি তেমন রব, যিনি সবকিছু দেখেন, সবকিছু জানেন। পৃথিবীর সমস্ত প্রশাসন চোখের দৃশ্যগুলো দেখতে পারে, মনের খবরগুলো রাখতে পারে না। আমার আল্লাহ তেমন রব। ও বান্দা, তোর মনের রাজত্বে তুই কি দানা বেঁধেছিস, আমি আল্লাহ সেই খবরটাও জানি। তোমার অন্তরে তুমি কি চিন্তা করো, সেই চিন্তার জগতে সব খবর আমার, আমি আল্লাহ আমার কাছে আছে। তুমি আমাকে ফাঁকি দিবা? অসম্ভব, অসম্ভব। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ কোন বান্দার কোনদিন হতে পারে না। সুতরাং ভালোবাসা বরাদ্দ হবে কার জন্য? আল্লাহকে ভালোবাসবো বাপের চাইতে কম না বেশি? নিজের চাইতে? বলেন, নিজের চাইতে বেশি। কেমন ভালোবাসা দিতে হবে আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে সুন্দর করে বলছেন। আসুন মূল আলোচনার সঙ্গে একটু মিলায়ে দিচ্ছি। আলোচনা তো শুরু হয়ে গেছে অনেক আগে, একটু মিলায়ে দিচ্ছি। কষ্ট হবে আসলে। এই দেশের ওয়াজের মৌসুম হচ্ছে মূল শীতের ভিতরে। শীত যত চেপে আসে, আলোচনা শুনে তত মজা আসে। আলোচক যদি আলোচনা করতে করতে ঘেমে যান, তখন আলোচনা যে একটা এনার্জি একটু হলো লস হয়। আর শীতকালে ঘামের কোনো কায়দা নেই, যত গভীরে চলে যায় আলোচনা, আলোচকের মানে গা তখন গরম হতে থাকে, শ্রোতারা তখন গভীর মনোযোগ দিয়ে বসে থাকে। কিন্তু এখন সে দৃশ্য আমি দেখতে পাচ্ছি না, সব ছটফটানি শুরু হয়ে গেছে, চরম গরম। এরপরেও যে বসে আছেন, এটা একটা জিহাদ ছাড়া কিছু না। বলি আলহামদুলিল্লাহ, যদি বলি আলহামদুলিল্লাহ। এটা মুজাহাদা, এটা বিশাল। আপনারা মানে বলা চলে, আমি যেটা মনে করছি যে এত গরমের মধ্যে আপনারা বসে আছেন, এটা একমাত্র চেষ্টা ছাড়া এটা সম্ভব নয়। ইমানের আকর্ষণে বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহকে কেমন ভালোবাসবো, আল্লাহ তাআলা সুন্দর করে সূরা তাওবার 24 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন কেমন করে ভালোবাসতে হবে। একটু শিখে নাও, জেনে নাও। আমাদের আব্বা আছে না? সবার আব্বা আছে না নাই? আমাদের ছেলে আছে না নাই? বউ, সন্তানাদি, ব্যবসার জিনিস, মালামাল, পছন্দের ঘর বাড়ি আছে না নাই? এগুলোর প্রতি টান আছে না নাই? আচ্ছা, আল্লাহ পাক এগুলো কি টানতেছেন এই জায়গায়? তাহলে এগুলোর প্রতি যে তোমাদের টান আমি আল্লাহ দিয়েছি, এগুলোর টানের চাইতে আমার প্রতি টান তোমার কেমন থাকা উচিত, আল্লাহ পাক সুন্দর করে এটা বুঝিয়ে দিচ্ছেন। এখানে আলেম ওলামা আছেন। আমি কোরআনের বাইরে কথা বলার কখনো চেষ্টা করি না, কারণ পারি না আমি। কারণ কোরআনের ভিতরে তো বহু ওয়াজ, বহু কথা আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. جربنا الله أكبر. আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাসূলকে জানাচ্ছেন, হে রাসূল আপনি বলুন, কুল, হে রাসূল আপনি জানিয়ে দেন, বলে দেন, সমস্ত মানুষকে জানিয়ে দেন, বিশেষ করে স্পেশালি ইমানদারকে জানিয়ে দেন, নিঃসন্দেহে তোমাদের পিতামাতা, তোমাদের পিতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভ্রাতা, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্রীয় লোকজন, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসার মালামাল, তোমাদের পছন্দের ঘর বাড়ি, যদি তোমাদের যেই পছন্দের এই সমস্ত বিষয়গুলো বলে দিলাম, এই সমস্ত পছন্দের বিষয়গুলো যদি আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহর পথে জিহাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, জেনে রেখে দিও, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অপেক্ষা তোমরা করো আল্লাহর শাস্তির জন্য। শক্ত কথা না নরম কথা? আসতে বলে না, শক্ত কথা না নরম কথা? শক্ত কথা। আমি তোমাদেরকে পিতা দিয়েছি, আব্বা দিয়েছি, আব্বার প্রতি দরদ তোমার থাকবে।
সন্তানের প্রতি দরদ তোমার থাকবে, স্ত্রীর প্রতি মায়া মহব্বত তোমার থাকবে, সম্পদের প্রতি মায়া মহব্বত তোমার থাকবে। কেন? কারণ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল মাল ওয়াল বানুনা যিনাহ। সম্পদ, সন্তান, এগুলো সৌন্দর্য, এটাও আমি তোমাদের জন্য করে দিয়েছি। কিন্তু জেনে রেখে দিও, যতই মহব্বত থাকুক না কেন, আমি আল্লাহ আমার মহব্বত, নবীর প্রতি মহব্বত তার চেয়ে বেশি থাকা চাই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? যদি এই মহব্বতটা না থাকে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিকদেরকে আল্লাহ পাক হেদায়েত দেন না। তাহলে তাদের পরিচয় আল্লাহ কি বললেন? ফাসিক বলে দিলেন। এই জন্য মহব্বতটা এক নম্বর উজাড় করে দিতে হবে আল্লাহর জন্য। কারণ আল্লাহ তো আমাকে আপনাকে সবকিছু উজাড় করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারা তুই আমাকে কেমন করে অস্বীকার করিস, তুই আমাকে কেমন করে কুফরি করিস। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি বান্দা আমাকে কেমন করে অস্বীকার করো? তুমি ছিলে নিষ্প্রাণ, আমি তোমাকে প্রাণ দিয়েছি। তুমি ছিলে অস্তিত্বে, আমি তোমাকে অস্তিত্ব দান করেছি। এরপর আমি তোমাকে আবার মুর্দা করব, আবার তোমাকে জিন্দা করব। আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি যে মাটি থেকে পয়দা হয়েছে সেই মাটিতে কে পাঠাবেন? কে নিবেন? আবার সেই জায়গা থেকে তুলবেন কে? আসতে বলবেন না, তুলবেন কে? এটা তাফসীর এসেছে, আয়াতের তাফসীর দেখলাম, যদিও দুর্বল, তাফসীরটা খুবই দুর্বল, রিওয়ায়াতটা দুর্বল। রাসূল বলেছেন, আল্লাহ পাক আমাকে যে মাটি দিয়ে বানিয়েছেন, আমার আবু বকর আর আমার ওমরকে সেই মাটি দিয়ে বানানো হয়েছে। এই জন্য আমার কবরের ডানে বামে, আমার কবরের সামনে পিছনে আমার আবু বকর এবং ওমর আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জায়গায় কবর হবে যে জায়গার মাটিতে আমাকে বানানো হয়েছে। সে আল্লাহ বলছেন, বান্দা তুই আমাকে কেমন করে স্বীকার করিস? এই যে গ্রামে গঞ্জের মানুষ, আলুর সময় আলু জমিতে লাগে, এলাকায় আলু হয় নাকি? আলু হয়? কি আলু হয়? ছোট আলু না বড় আলু? বড় আলু হয়, ছোট আলু হয়। ছোট আলু আর বড় আলুর মধ্যে কিছু তফাৎ আছে। বড় আলু যদি কেউ জমিতে লাগাতে যান, আলু চাষিরাই ভালো করে বুঝবে, কাঠিলাল আলু, বড় বড় ধরনের আলু, সে আলু বড় একটা আলু জমিতে লাগায় না, এটাকে কেটে কেটে 4-5 টুকরা 6 টুকরা করে জমিতে লাগায় দেয়। জমিতে লাগানো হলো, ওই জমিতে লাগানোর পরে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস যখন হয়ে গেল, সে আলু থেকে 8টা, 10টা, 12টা, 14টা পর্যন্ত আলু জন্ম নিল। কিন্তু যে আলুটা কেটে লাগালো, সে আলুর কোনো খবর আছে নাকি? আসতে বলবেন না, আছে না নাকি? আছে। ওটি খুঁজে পাওয়া যায় না, মাটি হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দারে তোর চোখের সামনে আমার সৃষ্টিগুলো তুই দেখিস, কেমন করে অস্বীকার করিস? তোকে আমি মাটি বানায় আবার জিন্দা করে আমার সামনে আমি আল্লাহ হাজির করবো। রে বান্দা, ও বান্দা তুই আমাকে অস্বীকার করিস কেমনে? সব তো হেরে যাবি, সবাই হেরে যাবে, আলিয়া হেরে যাবে, স্ত্রী হেরে যাবে, সন্তান হেরে যাবে, পরিবার পরিজন হেরে যাবে। এখনই মৃত্যু হয়ে যাক, চোখের পানি কিছুক্ষণ ফেলবে, কাঁদবে, স্ত্রী কাঁদতে কাঁদতে বেকার হয়ে যাবে। যুবক, 25 বছরে বিয়ে করেছ, 27 বছরে হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছো তুমি। ছোট্ট একটা সন্তান আল্লাহ তোমাকে দান করেছে, তোমার স্ত্রী বিধবা হয়ে গেছে। তুমি মারা যাওয়ার দিন তোমার স্ত্রী কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েছে, 7 দিন পর্যন্ত কোনো হুঁশ নাই। এরপরে মাস চলে যাবে, শোকটা আরো কমে যাবে, 2 মাস চলে যাবে, শোকটা আরো কমতে থাকবে, 3-4 মাস চলে যাবে, 5-6 মাস চলে যাবে। ওই তোমার ওই স্ত্রীটাকে তার বাপ মা নিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে যাবে, বিয়ের বন্দোবস্ত করবে, বিয়েটা দিয়ে দেবে। যে স্ত্রী তোমাকে বলেছিল, আমার স্বামী গো, জীবনে আমার আর পুরুষের প্রয়োজন নাই, তুমি আমার জীবনের একমাত্র পুরুষ, সেই বউটার বিয়ে হয়ে যাবে। বিয়ে হওয়ার পর কয়েকদিন পর আপনার সেই ও যুবক, তোমার সেই স্ত্রীটা তার বাপ মাকে আস্তে করে ডাক দিয়ে বলবে, মা, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার দারুণ ভালো। এই তো দুনিয়ার নিয়ম।
দুনিয়ার সমস্ত ভালোবাসাগুলো নকল, এই ভালোবাসা স্থায়িত্ব নেই। সমস্ত ভালোবাসাগুলো ক্ষণস্থায়ী, কিন্তু আসল ভালোবাসা আল্লাহর ভালোবাসা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আসতে বলেন, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ওই ভালোবাসা জান্নাত পর্যন্ত গড়াবে। এই জন্য আল্লাহর প্রতি মহব্বত আমাকে আপনাকে বাড়ানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা আমি তোর সকল চাহিদা পূরণ করলাম, বান্দা আমাকে ভুলে যাস না। তুই আমাকে ভুলে থাকলেও আমি তোকে বলবো না রে বান্দা, আমি তোকে এক সেকেন্ডের জন্য ভুলি না। কারণ তোর প্রাণটা আমার হাতে। দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, ঘ্রাণ নেবার জন্য নাক দিলাম, অক্সিজেন গ্রহণ করার জন্য নাক দিলাম, নাইট্রোজেন দিলাম, অক্সিজেন দিলাম, সবকিছু দিয়ে দিলাম। রক্তের প্রবাহ, রক্তের ফিল্টারিং এর জন্য কিডনি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার ভিতরে কয়টা করে কিডনি দিয়েছেন বলেন? আসতে বলবেন না, কয়টা করে? একটা নিয়েও কি বাঁচে না? একটা নিয়েও তো বাঁচে। একটা কিডনি হলেও চলতো, দুইটা কিডনির জন্য আল্লাহ বলছেন, বান্দা আমি যে রহমান, আমি যে রহিম, এটা তার বড় প্রমাণ। একটা কিডনি দিলেও চলতো, দুইটা দিয়েছে, হঠাৎ করে একটা যদি অকেজো হয়ে যায়, আর একটা কিডনি নিয়ে যেন আমার জমিনে তুই বেঁচে থাকতে পারিস আর জিকির করতে পারিস সুবহানাল্লাহ। এই কিডনির ওজন মাত্র 200 গ্রাম। কারো কিডনি যদি অকেজো হয়ে যায়, কিডনি অকেজো হয়ে গেলে পরে ডায়ালিসিস মেশিন দিয়ে তার ডায়ালিসিস করতে হয়। কিডনির ওজন হচ্ছে 200 গ্রাম, ডায়ালিসিস মেশিনের ওজন হচ্ছে 100 কেজি। কয়শো কেজি বলেন? 100 কেজি। যে 100 কেজি মেশিন দিয়ে ডায়ালিসিস করতে হয়, সে 100 কেজি মেশিনের কাজ আল্লাহ পাক 200 গ্রাম এই কিডনি দিয়ে সম্পূর্ণ করা যাবে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি শেষ করে দেব আলোচনা? আলোচনা চালিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমি সামিয়ানাগুলো সব ফাঁকা করে দেওয়া দরকার, কারণ বাতাস না থাকে, চতুর্দিকে যদি ঢেকে দেন তাহলে মানে সবাই গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুলে দিয়েছেন, ভালো হয়েছে। পাশে কি নদী টদি আছে নাকি? পাশেই নদী, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত আছে যেখানে নদী আছে, নদী আছে, মাহফিল আছে যেখানে কি কি বলেন, রহমত আছে। দেখছেন, রহমত আটকায় রাখছিল কেমনে দেখেন, পাশে নদী, সেই নদীর বাতাসকে মানে the gentle breeze is blowing, মৃদুমন্দ বাতাস, সেই মৃদুমন্দ বাতাসকে তারা আটকায় রাখছিল। কি আযাবের মধ্যে রাখছিল দেখেন তো, চিন্তা করে দেখেন কি সুন্দর বাতাসটা আসতেছে। বলি আলহামদুলিল্লাহ। এখন তো ফজর পর্যন্ত থাকতে আপত্তি নেই, সবাই থাকতে রাজি আছেন তো? এটা রিজার্ভে ছিল। আচ্ছা, অনেক কষ্টের পরে যদি একটু আনন্দ পাওয়া যায়, সুখ পাওয়া যায়, সেই সুখটা বোঝা যায়। কষ্টের পরে সুখ পেলে তখন সেই সুখটা কি বেশি মজা লাগে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যাক, তাহলে আল্লাহ যা দিয়েছেন, আমাকে যা দিয়েছেন, এর মধ্যে কোনো অপূর্ণতা আছে? অপূর্ণতা আছে? চোখ দিতে কি তিনি কোনো ভুল করেছেন? কান দিতে কোনো ভুল করেছেন? নাক দিতে কোনো ভুল করেছেন? না, নাক এই জায়গায় দেওয়াটা ভুল হয়ে গেছে। নাক এই জায়গায় না দিয়ে যদি বগলের তলে দেওয়া হতো তাহলে মনে ভালো হতো নাকি? যেখানে যেটা দরকার আল্লাহ পাক সেটা সেখানেই দিয়েছেন। মুরব্বি কোথায় যাচ্ছেন? আমি কি দোয়া করে দেবো নাকি? অনেক কেউ ওঠা যাবে না কিন্তু, যদিও রাত অনেক হয়েছে, কিন্তু কেউ যাবেন না। আমাকে ছেড়ে আপনি চলে গেলে তো মেহমানকে অপমান করে ফেললেন।
কেউ যাবেন না, জাননি কেউ অবশ্য, খুব জরুরত হলে পরে সেটা ভিন্ন কথা, কিন্তু বিনা জরুরতে বিনা প্রয়োজনে আমরা মাহফিল থেকে নড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ। যুব সমাজ এই আয়োজনটা করেছেন, আপনারা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। এই আয়োজন যুব সমাজ করেছে। আবার অনেক যুব সমাজ আছে তারা যাত্রাও করে। যাত্রা করে না? নাটক করে না? থিয়েটার করে না? করে। যুব সমাজ আজকে কোরআনের মঞ্চ সাজিয়েছে। আল্লাহ তুমি এই যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কবুল করে নাও, যায়েদ বিন হারিসের সঙ্গে কবুল করে নাও, আব্দুল্লাহ বিন রাওহার সঙ্গে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে এই চোখ বানিয়েছেন কে? ভুল করে না নির্ভুল করে? বলেন, ভুল না নির্ভুল? আচ্ছা, কানটা দিয়েছেন কে? কোনো ভুল আছে? নাকটা দিয়েছেন কে? কোন প্রকার অসৌন্দর্য আছে? ধরেন প্রত্যেকের চেহারার মধ্যে যে আল্লাহ পাক নাক দিয়েছেন, নাকটা নাই, কোন চেহারা থাকতো? নাকটা মাইনাস করেন তো, নাকটা বাদ দিলে চেহারা থাকে? থাকে না। আবার নাকটা সবার আগে দিয়েছেন, কারণ মুখের খাবার আগে লাগে না নাকের খাবার আগে লাগে? কোন খাবারটা আগে লাগে? নাকের খাবারটা আগে লাগে। মুখের খাবার 3 দিন নাই বাঁচবো, নাকের খাবার 3 মিনিট নাই বাঁচবো? বাঁচবো না। আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় যেটা সেট করা দরকার তাই করে দিয়েছেন। নাকের জায়গায় নাক দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন। এত সুন্দর করে বানিয়ে দিয়ে বলছেন, বান্দারে এত সুন্দর করে বানালাম, তোর দায়িত্ব হলো সর্বক্ষেত্রে চুপ থাকলে তুই জিকির করবি, চুপ থাকলে তুই ফিকির করবি, আর কথা বললে তুই জিকির করবি। কথা বলা মানে জিকির করা, আর চুপ থাকা মানে ফিকির করা। যখন তুই জিকির করবি বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, একটা সেকেন্ডকে নষ্ট করা যাবে না, একটা মুহূর্তকে নষ্ট করা যাবে না। একজন তাবিঈর কথা মনে পড়লো। দেখেন তারা কি আমল করেছেন, কি জিকির আজগার করেছেন। যে আমলটা তারা ধরেছেন, নিয়মিত তারা করেছেন। তাহাজ্জুদ যদি কোনো বান্দা পড়ে, উচিত হলো তার নিয়মিত তাহাজ্জুদ পড়া, নিয়মিত তাহাজ্জুদ পড়া তার উচিত, নিয়মিত তার নামাজটা তাহাজ্জুদ রেগুলার রাখা উচিত। সমস্ত ইবাদতগুলো হবে অনিয়মিত না নিয়মিত? বলেন অনিয়মিত না নিয়মিত? কোরআন তেলাওয়াত হবে সকাল বেলা, অনিয়মিত না নিয়মিত? একজন তাবিঈ উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, জুবাইর ইবনে আওয়ামের ছেলে, যেমন পিতা তেমন তার সন্তান। মার নাম হচ্ছে আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবার নানাটাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার দাদি হলেন আমার নবীজির ফুফু সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব। এই উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন, যৌবন যখন তিনি পেলেন, যৌবন বয়স থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত 71 বছর বয়স তিনি বেঁচে ছিলেন। 71 বছর বয়স পর্যন্ত, মৃত্যুর দিন পর্যন্ত একটা আমল তিনি করতেন। সে আমলটা হলো দিনের বেলা তিনি কোরআনে কারীমের 4 ভাগের 1 ভাগ তিনি তেলাওয়াত করতেন, মানে 7.5 পারা কোরআন তেলাওয়াত করতেন প্রত্যেকটা দিন। আর রাত যখন হয়ে যেত, এশার নামাজ শেষ করার পর সবাই ঘুমের সাগরে হাবুডুবু খেত, আর 7.5 পারা কোরআন তেলাওয়াত করে গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেন। একটা দিন তার বাদ পড়ে নাই, এই আমল তার একটা রাতের জন্য বাদ পড়ে নাই। প্রত্যেক দিন তিনি 15 পারা কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, জান্নাত এমনি এমনি আসবে না, আমলগুলো হতে হবে অনিয়মিত না নিয়মিত। তবে একদিন তার বাদ পড়েছিল। কয়দিন বাদ পড়েছিল? একদিন। শুনবেন কোন দিন? এই বিশাল জীবনে 50-60 বছরের জিন্দেগিতে তার একদিন শুধু বাদ পড়েছিল। সেটা কোন দিন? খলিফাতুল মুসলিমিন তাকে দাওয়াত করেছিলেন যেদিন। একদিন তাকে, তিনি বড় আলেম ছিলেন, তাকে ডাক দেওয়া হলো, তাকে দাওয়াত দেওয়া হলো। তিনি তার 4টা সন্তানের একটা সন্তানকে নিয়ে চলে গেলেন খলিফার আমন্ত্রণে। রাজ দরবারে গিয়ে হাজির হলেন। ছেলেটা সে রাজ দরবার থেকে একটু বাইরে বের হয়ে
আস্তা বলে ঘোড়া যেখানে রাখা হয়, ঘোড়ার জায়গায় ঘোড়া দেখতে নিয়ে হঠাৎ করে একটা ঘোড়া তার পা আঘাতে তার ছেলেটা সেই জায়গায় জমিনে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দাওয়াত খেতে গিয়ে তিনি তার ছেলের সন্তানকে হারালেন, জানাজায় শামিল হলেন, সন্তানকে কাফন দাফন করলেন। সন্তানের কাফন দাফন শেষ হতে না হতেই হঠাৎ করে তার ডান পায়ে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেল। এটা রোগ। সেই রোগে তিনি আক্রান্ত হলেন। ডাক্তার বলে দিল যে আপনার এই ডান পা কেটে ফেলতে হবে, তাছাড়া গোটা শরীরে এই পয়জন আপনার পৌঁছে যাবে, আপনি বাঁচবেন না, ক্যান্সার আক্রান্ত হয়ে যাবেন আপনি। এরপরে ডাক্তার তাকে কাটার অর্ডার যখন দিল, একদিকে সন্তান চলে গেছে, এইদিকে আবার তার পা কাটার অর্ডার যখন ডাক্তার দিয়ে ফেললো, অপারেশন শুরু হবে। বলা হলো আপনার অপারেশন করতে গেলে আপনাকে সেন্সলেস করা দরকার, আপনাকে কিছু মদ খেতে হবে। তিনি বললেন মরে যাব, মদ খাবো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কি ছিলেন তারা? এরপরে বলা হলো আপনাকে চেতনানাশক ঔষধ প্রয়োগ করুন, তাও লাগবে না, কিচ্ছু দিতে হবে না, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করব, তোর আমার পা কেটে ফেলবি। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দিনের বেলা অপারেশন শুরু হয়ে গেল। কোন প্রকার সেন্সলেস করা হলো না, চেতনানাশক ঔষধ দেওয়া হলো না। অপারেশনের কাজ যখন শুরু হয়ে গেল,